নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমিও ভালো আছি। সকাল সকাল আজকে একটা ভিডিও করতে ইচ্ছে করলো, তাই করলাম। তাই ভাবি মাঝে মাঝে যে বিয়ের পরে মেয়েদের জীবনটা কতটা পাল্টে যায়। সকালবেলায় উঠেই আগে যেরকম অন্য কোনো কাজ ছেড়ে আগে রান্নাঘরে ঢুকতে হবে, ভাত করতে হবে, রান্না তৈরি করতে হবে, বর অফিস যাবে সেই নিয়ে। তো চলুন, আজকে সকালে রান্নাটাও রেডি হয়ে গেছে, তাই দেখালাম। এই যে রয়েছে, এটা হচ্ছে মিক্স সবজি, এটা ট্যাংরা মাছের ঝাল করা ওলকপি দিয়ে, ওলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল করা, আর মূলো শাক করেছি। এটা হচ্ছে মূলো শাক। তো যাই হোক, সকাল সকাল তো রান্না তো কমপ্লিট হয়ে গেল। ভাতটাও দেখালাম বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। এবার যাই হোক, বরের টিফিনটা আবার গুছিয়ে দিতে হবে, কেন উনিও বেরিয়ে যান সকাল সকাল। এখন কয়েকদিন তো একটু দেরি করে যাচ্ছে, কেন অন্য অফিসে যাচ্ছেন, তাই জন্যে। তাই ছেলেকে নিয়ে একবারে উনি বেরিয়ে যাবেন, তাই ওই টিফিনটা গুছিয়ে দিচ্ছি। তো দুপুরবেলা তো ভাতই খায়। তো যাই হোক, ভাতটা এই টিফিন গাড়িতে যতটুকু ভাত থেকে হয় ততটুকুই উনি খেয়ে নেন। তো বেশি ভাত তো দিতে পারি না, কেন টিফিনের মধ্যে তো যতটা আটবে ততটাই তো দেবো। আর বাদ বাকি এতে শাকটা দিয়ে দিলাম ছোট্ট একটা বাটিতে, শাক দিয়ে দিলাম। এটা মূলো শাক। মূলো শাকটা আমার ভীষণ ভালো লাগে, আমার হাজব্যান্ডের থেকে। আমার হাজব্যান্ডের হয়তো মূলো শাক ভালো লাগে না, বাট আমার ভীষণ ভালো লাগে। তাই কী করবো, টাটকা টাটকা খুব সুন্দর শাকগুলো ছিল, তাই মূলো শাকটা করে ফেললাম। আর এটা হচ্ছে মিক্স সবজি, কুমড়ো, মূলো, শিম, বেগুন, আলু, করলা দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে তরকারি করেছিলাম। তো হয়ে গেল। আরেকটা বাটিতে মাছের ঝোলটাও দিয়ে দিচ্ছি, ট্যাংরা মাছের ঝোল ওলকপি দিয়ে। আমার বরের ভীষণই ভালো লাগে ট্যাংরা মাছের ঝোল ওলকপি দিয়ে খেতে। তো আমার ট্যাংরা মাছে আবার ঝাল খেতে ভীষণ ভালো লাগে, ওর ঝোল খেতে ভালো লাগে। এটাও ঝালই করেছি, খুব একটা ঝোল করিনি, ঝালই করেছি। তাই সকালবেলার দিনটা বিয়ের আগে আর বিয়ের পরেরটা একদমই চেঞ্জ হয়ে যায়। তো ভিডিওটা আপনাদের কেরকম লাগলো